ভারতের মাটিকে কখনোই বাংলাদেশি জনতার বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না। এবার বাংলাদেশকে মুখের উপরে জবাব দিল ভারত। হাসিনা বিতর্কে মুখোমুখি হলো ঢাকা দিল্লি। পাল্টা বিবৃতিতে কূটনৈতিক টানাপোড়েন শুরু। ঢাকার অভিযোগে সাফ জবাব দিল নয়াদিল্লি। নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। হাসিনা ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে দিল পাকিস্তান। ভারতে বসে কি তাহলে উস্কানি দেওয়া হচ্ছে? বাংলাদেশের অভিযোগ, কূটনৈতিক জবাব ভারতের। হাসিনা প্রত্যর্পণ বিতর্কে এলো নতুন মোড়। কোন পথে এগোচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক দেখুন। ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এই অভিযোগে রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠল ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিষয়ে একটি কড়া বিবৃতি জারি করার পরই পাল্টা জবাব দিল কেন্দ্র সরকার। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়ে দিল, বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের বন্ধু, আর তাদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ কখনো ভারতীয় ভূখণ্ডে ব্যবহার করা হতে পারে না। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক সেই বৈঠকের পরই অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে দাবি করা হয়, ভারতের অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং তার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে সহায়তা করছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজেও সমাজ মাধ্যমে এই বিবৃতি পোস্ট করেন। ফলে বিষয়টি শুধু কূটনৈতিক স্তরেই নয়, রাজনৈতিক এবং জনপরিসরে দ্রুত সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ঢাকার দাবি, এই ধরনের বক্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করার উদ্দেশ্যেই তা করা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা বিবৃতি প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক। সেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রবিবার যেসব অভিযোগ করেছে সেগুলি ভারত সরকার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির দাবি, অভিযোগগুলি কোনো বাস্তব ভিত্তি নেই। ভারতের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত সবসময় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। এই অবস্থান নতুন নয়, বরং দীর্ঘদিন ধরেই ভারত সরকার ধারাবাহিকভাবে এই বার্তা নিয়ে আসছে। দিল্লির মতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুরক্ষা প্রতিবেশী হিসেবে ভারতের নীতিগত অবস্থান। নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের বন্ধুবৎসল জনতার স্বার্থবিরোধী কোনো কাজের জন্য কখনো ভারতীয় মাটি ব্যবহার করতে দেওয়া হয় না। ভারত সরকার মনে করে, দুই দেশের সম্পর্ক কেবল সরকারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা জনগণের মধ্যে বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে রয়েছে। একই সঙ্গে ভারতের বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকেও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি আশা প্রকাশ করেছে যে ঢাকার প্রশাসন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। অন্যদিকে বাংলাদেশের বিবৃতিতে শুধু শেখ হাসিনার বক্তব্য নিয়ে নয়, প্রত্যর্পণ সংক্রান্ত দাবিও জোরালোভাবে তোলা হয়েছে। ঢাকার দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। বাংলাদেশের সরকারের অভিযোগ যে শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশের অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং তার সহযোগীরা এখনও ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।